দিদি আমি দেখলাম যে সন্দেশখালী থেকে আপনার উঠে আসা একেবারে মহিলা মুখ হয়েছিলেন সন্দেশখালীতে শেখ শাহজাহান। সন্দেশখালীর আন্দোলনে একেবারে মূল সারি, একদম প্রথম সারিতে আপনি নেতৃত্ব দিয়েছেন। আমরা যেটা দেখলাম যে সন্দেশখালীর ঘটনার পর আরজি করের ঘটনা হলো, সেখানেও আপনি মুখ খুলেছিলেন। আপনি নিশ্চয়ই জানেন যে দক্ষিণ কলকাতা ল কলেজে যে ঘটনা, সেটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, একদম কসবায় যে ঘটনাটা ঘটেছে, দেখুন আমরা সন্দেশখালী থেকে এখনো বিচারই পাইনি। যারা অপরাধী তারা কিন্তু অলরেডি কিন্তু একজন কিন্তু জামিন পেয়ে গেছে, উত্তম সর্দার। এখন শেখ শাহজাহান এবং শিবু হাজারে দুজন জেল হেফাজতে আছে। তো আমরা জানি না ওনারা কতদিন জেল হেফাজতে থাকবেন, কিন্তু ওনারা জেলে থাকা মানে তো জামাই আদর খাওয়া। ওনাদের জন্য শাস্তি হয় না, ওনারা একদম প্রকাশ্যে খুন করবেন, প্রমাণ থাকাকালীনও ওনারা কিন্তু অপরাধী হিসেবে কিন্তু চিহ্নিত হবে না। যারা অপরাধী করে না তাদেরকেই কিন্তু অপরাধী হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়। এবং তাদের ওই তৃণমূল কংগ্রেসের যারা শেখ শাহজাহান, উত্তম সর্দার, এদের মতন দোষী মানুষদের দোষটা কিন্তু সাধারণ মানুষের ওপরে এসে পড়ে এবং তাদের নামে মিথ্যে কেস হয়। তাদেরকে কিন্তু অ্যারেস্ট হতে হয়, তাদের হেনস্থা হতে হয়, তাদের কোর্টে দৌড়ে ঘুরতে হয় তাদের। কিন্তু আমরা জানি যে আমাদের লড়াই করতে হবে এবং আরজি কর, আমাদের সন্দেশখালী আরজি কর যেভাবে, আবার এই কসবা আমাদের ল কলেজে যেভাবে আমাদের বোনটির ওপরে যে অত্যাচার হয়েছে, ওনার সম্মান যেভাবে নষ্ট করা হলো, জন্য আমরা তীব্র নিন্দা জানাই এই তৃণমূল কংগ্রেসকে যে তাদের অনুগামী এসে এই কাণ্ডটা ঘটানোর পরে তারাই বলছে যে না, আমাদের তৃণমূল কংগ্রেসের সাথে কোনো যোগাযোগ নেই। কিন্তু দেখা গেল যে যে মনোজিৎ, যে ছেলেটি মূল অভিযোগ এখনো পর্যন্ত অভিযুক্ত, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা, অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার সঙ্গে তার ছবি, কি বলবে সেটা? দেখুন, ওটাই তো মমতার সাথে আছে তার ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, তার ছবি চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে আছে। তাহলে এখানে কি প্রমাণ হতে পারে? আজকে যদি এই ঘটনাটা যদি প্রকাশ্যে না আসতো, তাহলে তো উনি তো আরো আর দীর্ঘদিন উনি তো এইরকম অপকর্ম চালিয়ে যেতেন। উনি দেখা যাচ্ছে হয়তো এই বড় বড় যা নেতা আছে শেখ শাহজাহানের মতন একদিন ডন হয়ে উঠতেন এই আমাদের ল কলেজের মধ্যে। তো ভালো হলো যে আমাদের বোনটা এখনো জীবনে বেঁচে আছে, সে লড়াই করতে পারছে এবং তার সাথে আমরাও মাঠে নেমেছি লড়াই দেওয়ার জন্য। তার জাস্টিস আমরা লড়াই করে তার জাস্টিস, তার ন্যায় বিচার আমরা ছিনিয়ে নেব। আমাদের এই লড়াই আমরা লড়াই করব এবং রাজপথে আছি আমাদের বোনেদের জন্য। আপনি বারবার বলেছেন যে সন্দেশখালীতে যে অত্যাচার মহিলাদের উপর করা হয়েছে, এখনো যারা দোষী ব্যক্তি উপযুক্ত শাস্তি হয়নি। আমরা এর আগে দেখেছি, আপনি সংবাদ মাধ্যমে বলেছেন, আরজি করেও আপনি দাবি করেছেন আমাদের আজতাক বাংলাতেই যে আরজি করের ঘটনায় যারা প্রকৃত দোষী ব্যক্তি তাদের এখনো শাস্তি পায়নি। আপনি কি মনে করেন হাজরা ল কলেজের, এই দক্ষিণ কলকাতা ল কলেজে কসবা যে ঘটনা ঘটেছে, সেখানে কি মনে করেন যে দোষী ব্যক্তিরা উপযুক্ত শাস্তি পাবে? দেখুন, পাবে কি করে, এটা রাজ্যটা দেখতে হবে। রাজ্যটা কে তা চালাচ্ছে, কে আছে এই রাজ্যে বর্তমান সরকার হিসেবে? মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তার নেতৃত্বে তো এগুলো হচ্ছে। তৃণমূল কংগ্রেস এটাই জানে, সাথ দেয়, খুনিদের সাথ দেয়, এই শেখ শাহজাহানের মতন মানুষদের সাথ দেয়। এরা মানুষের পাশে থাকে না তো, এরা শুধু সন্ত্রাসী করেন। যারা বাইরের থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে কি করে পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর অত্যাচার করাবেন, এই পশ্চিমবঙ্গের মানুষের উপরে কি করে অত্যাচার করবেন, করে তাদের জায়গাটা কি করে ছিনিয়ে নেবেন, সেই পরিকল্পনাই করছেন। তো উনি তো চান না যে মানুষ সুস্থ হয়ে বাঁচুক। আজকের একটা কথা ভাবুন, যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সেই রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই। তাহলে কোথায় আমরা বাস করছি? আমরা তো এই রাজ্য দেখতে চাইনি, আমরা একটা সুস্থ সবল একটা রাজ্য দেখতে চেয়েছি। উনি আসার পরে, উনি 2011 আসার পরে 2012 একটা বছর উনি মানুষের সিম্পাথি গুড়িয়ে বেরিয়েছে। তারপরে থেকে তো ওনার দুর্নীতি শুরু হয়ে গেছে, সেটা তো কম বেশি সবাই জানে। শুধু আমার রাজ্য বলে নয়, পুরো গোটা ভারতবর্ষই জানে যে উনি কেমন ধরনের রাজনীতি করছে। এখানে শুধুমাত্র ভোট বাক্সের জন্যই রাজনীতি করছেন। হিন্দু বিরোধী একজন সরকার, যে হিন্দুদের পাশে নেই, হিন্দুদের কোনো সাথে নেই, হিন্দুদের কোনো ক্ষতি হলে তাদের পাশে গিয়ে দাঁড়ায়, তাদের হয়ে কথা বলে না, জামাতিদের হয়ে কথা বলে, রোহিঙ্গাদের হয়ে কথা বলে। দেখেছেন এতগুলো হিন্দু মা বোনেদের কোন দর্শন করলো?
ছোট শিশু একটা 9 বছর 6 বছরের বাচ্চা পর্যন্ত চারা পাচ্ছে না। তাহলে কোথায় কোন রাজ্যে বাস করছি? আমাদের পশ্চিমবঙ্গে আমরা এরকম সরকার চাইনি। আমাদের পশ্চিমবঙ্গে একটা সুস্থ সবল, যে সবসময় মানুষের জন্য ভাববে, মানুষের পাশে থাকবে, এরকম একটা সরকারকে চেয়েছি। এরকম নির্দয়া সরকার আমাদের চাই না। আর একে বললেও তো পদত্যাগ করবেন না। এ তো এখান থেকে পদত্যাগ করলে এ তো মানে এর পায়ের তলায় মাটি অলরেডি কাঁপছে। আর পদত্যাগ করলে এমনি এই রাজ্যে জায়গা পাবে না, ওকে বাংলাদেশে চলে যেতে হবে। ওই জন্য উনি এই রাজ্যটাকে কবজা করে নিয়ে বসেছে। একে সাধারণ মানুষ, এই নর্মাল জনতাদের দিয়েই ওকে ট্রেনে লাভিয়ে নিয়ে আসতে হবে। কালীঘাট নবান্নর থেকে লাভিয়ে নিয়েছে, ওনার জায়গাটা ওনাকে দেখিয়ে দিতে হবে। একেবারে শেষ প্রশ্ন আপনাকে করব, সেটা হচ্ছে সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। এরকম আমাদের কাছে খবর এসে পৌঁছেছে, ইতিমধ্যেই দলের তরফ থেকে একাধিক সার্ভে করা হয়েছে, আপনাকে প্রার্থী করার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে সন্দেশখালী থেকে। এবং আমরা দেখেছি ওই জায়গা থেকে আপনি যে মহিলাদের যে অত্যাচার, সেটার বিরুদ্ধে আপনি রুখে দাঁড়িয়েছিলেন। 2026-এ বিজেপি দল যদি আপনাকে সন্দেশখালীতে প্রার্থী করে, আপনি জিততে পারবেন? কারণ শেখ শাহজাহান ভিতরে থাকলেও তার টিম এখন আপনি নিজেই বললেন কাজ করছে। আপনার পক্ষে কি এই সিট বার করা সহজ হবে? দেখুন, সন্দেশখালী আমরা 2024-এ আমরা ছিনিয়ে নিয়েছি। সে লোকসভার ভোট হতেই পারে, 7টা বিধানসভার আমি হয়তো প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছিলাম, টিকিট নিয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু সন্দেশখালীর থেকে যে আমরা জিতেছি, সেই সন্দেশখালী কিন্তু আমরা হাতছাড়া করব না। মরণপূর্ণ লড়াই করব। যদি দরকার পড়ে সন্দেশখালীর জন্য রক্ত দিয়ে আসব, তবে লড়াই আমরা করব। আর সন্দেশখালী আমরা ছিনিয়ে নেব। কেননা সন্দেশখালী যে নির্যাতনের হাত থেকে, সন্দেশখালীর মা বোনেরা, সাধারণ মানুষ যে নির্যাতনের হাত থেকে মুক্তি পেয়েছে, সেই নির্যাতনের হাতে আমরা ঠেলে দিতে চাই না। আমরা চাই তাদের পাশে থাকতে, তাদের সব সময় তাদেরকে আগলে রাখতে চাই, তাদেরকে নিরাপত্তা দিতে চাই। ওখান থেকে যে 2-3 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, এরম বলা হচ্ছে তারা আপনার সহকর্মী ছিল, আপনার সঙ্গী ছিল, তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। দেখুন, দেখা যাচ্ছে আপনার জেলায় একটা গন্ডগোল হলো, মানে গন্ডগোল বলতে খুব বড় ধরনের দাঙ্গাও বললে চলে। তো সেই দাঙ্গার মধ্যে সারা মানুষ আপনারা একতাবদ্ধ হয়েছেন। তার ভেতরে কিছু কিছু তৃণমূল সমর্থক মানুষও স্বার্থের বিনিময়ে কিন্তু চলে এসেছে। তারা যদি আবার তৃণমূল কংগ্রেসে যদি লোক দেখানো, যদি স্টেজে গিয়ে যদি যোগদান করেন, সেটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই। তার জায়গায় সে ফিরে গেছে, এটা নিয়ে বলছেন ওরা তৃণমূলেই ছিল, আবার তৃণমূল, অবশ্যই তারা তৃণমূলে ছিল, স্বার্থের জন্য এসেছিল। দেখছে যে সন্দেশখালী তো এর আগে তো এরকম বড় নেতা আসেনি, আমাদের একজন মানে এত বড় লেভেলের একটা নেতা আসছে, বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। ফুটেজ খেতে অনেক লোকেই ঢুকে গেছিল ওখানে, যারা আমাদের সমর্থক ছিল, আমাদের সমর্থকের বাইরেও ছিল।